ইন্দোনেশিয়াতে জোরালো ভূমিকম্প, সুনামির সতর্ক জারি। ইন্দোনেশিয়ার সেরাম অঞ্চলে ফের ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা ছিল 6। বৃহস্পতিবার এই খবর জানান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। সংস্থাটি জানান ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মাটি থেকে প্রায় 136 কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে গভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। গভীরতা বেশি হলেও এর কম্পন সেরাম ও আশেপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। ঘটনাটি ঘটে ঠিক তার 24 ঘন্টা আগে সেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর, ফলে অঞ্চলে উদ্বেগ আরও বেড়ে যায়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এর আগে বুধবার সেমেরু আগ্নেয়গিরি হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে এবং আগ্নেয়গিরির মুখ থেকে প্রায় 2 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছায়ের মেঘ ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার ভলকানোলজি ও জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি জানায়, পরিস্থিতি অস্থির হওয়া সাধারণ মানুষকে আগ্নেয়গিরির মুখ থেকে অত্যন্ত 2.5 কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরও জানায়, ছাই, পাথরের টুকরো, লাভা প্রবাহ ও আকস্মিক বিস্ফোরণের সম্ভাবনা থাকায় যে কোনো মুহূর্তে বিপদ দেখা দিতে পারে। সুমেরু ইন্দোনেশিয়ার প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরির একটি এবং অতীতে বহুবার অগ্ন্যুৎপাতের ব্যাপক ক্ষতি সাধন করেছে। ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। ভূপৃষ্ঠের বিভিন্ন টেকটনিক প্লেট যেখানে মিলিত হয়েছে, সেই বিশাল অঞ্চলটি ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূগতিশীল পরিবর্তনের জন্য কুখ্যাত। এই অঞ্চলের প্রকৃতিগত সক্রিয়তার কারণে প্রতি বছর শত শত ভূমিকম্প ও অসংখ্য আগ্নেয়গিরির স্পন্দন অনুভূত হয়। ফলে ইন্দোনেশিয়ার মানুষকে সবসময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখেই জীবনযাপন করতে হয়। অন্যদিকে এই দিনে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক সেন্টার জানান, ইন্দোনেশিয়ার আম্বান অঞ্চলে, বিশেষ করে মুলুক রাজধানীর কোটাতায় অম্বানের নিকটবর্তী এলাকায় 5.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি মাঝারি গতির ছিল বলে সংস্থাটি জানায় এবং স্থানীয় সময় দুপুরের দিকে আঘাত হানে। দুটি ভূমিকম্পের সময়ানুগ অবস্থান ও কাছাকাছি কেন্দ্রবিন্দু থাকার কারণে ভূতাত্ত্বিক বিশ্লেষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলেছেন, সেমেরুর সাম্প্রতিক অগ্ন্যুৎপাত ও ধারাবাহিক ভূমিকম্পনগুলো ভূস্থলভাগ চাপের পরিবর্তনের সঙ্গে সংযুক্ত হতে পারে। যদিও এই দুটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, তবুও ভূতাত্ত্বিকবিদরা সতর্ক করেছেন, অঞ্চলটির অস্থির অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ইন্দোনেশিয়া সরকারের দুর্যোগ নিয়ে ইতিমধ্যে স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি জোরদার করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং জরুরি সহায়তার দল প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে আগ্নেয়গিরির আশেপাশের গ্রামগুলোতে সরিয়ে নেওয়ার প্রস্তুতি হচ্ছে। সাম্প্রতিক এই ধারাবাহিকতা ভূকম্পন ও অগ্ন্যুৎপাতে আবারও মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে ভূকম্পপ্রবণ অঞ্চলগুলো একটি ইন্দোনেশিয়া, যেখানে প্রাকৃতিক শক্তি যে কোনো সময়ে ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে। তবুও দ্রুত সতর্কবার্তা ও প্রশাসনিক প্রস্তুতির কারণে এই ধরনের অনেক বড় বিপর্যয় আগেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।